২৪ জুলাই হয়ে উঠেছিল বিপ্লবের। নিপীড়িত ছাত্র জনতা দাঁড়িয়েছিল সরবে। বিদ্রোহে পতন হয় ১৫ বছরের দাপুটে শাসক আর সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের। ইতিহাস সাক্ষী, স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলাদেশের যত বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থান তার নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, আর সেখানে সৈনিকরাও নিজেদের অংশ রেখেছে। হাজার হাজার আহত আর অসংখ্য নিহতের এই অভ্যুত্থান ভেস্তে যাবে যদি না রাজনৈতিক সংস্কার হয়। তাই সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনায় জবাবদিহিমূলক রাজনৈতিক বন্দোবস্তের দাবি। নয়তো শুধুমাত্র হাত বদলের চর্চার ক্ষমতার পালাবদল আবারও স্বৈরাচারের চরিত্রে ফিরে আসবে। ক্ষমতাকে যদি পাহারা না দেন, এই ক্ষমতা কিভাবে স্বৈরাচার হয়ে ওঠে? এই প্রফেসর ইউনূসের সরকারকে এই জন্য কি করতে হবে? চোখে চোখে রাখতে হবে, সমালোচনা করতে হবে, নজরদারি করতে হবে, না হলে এটা কিন্তু স্বৈরাচারী হতে বাধ্য। রাষ্ট্রকে একটা সুষ্ঠু ধারার দিকে নিতে চাই, তাহলে সেটা তো রাতারাতি সম্ভব হয় না, অপেক্ষাকৃত দীর্ঘ সময় লাগবে। তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা এবং আমাদের জাতীয় লক্ষ্য, এই বিষয়গুলো আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার দেশবাসীকে জানাবেন এবং নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। রাজনৈতিক দল উপেক্ষা করে কিছু করা যাবে না। রাজনৈতিক দল ও তরুণদের সমন্বয়ে গণতান্ত্রিক সরকার গড়ে তোলার দাবি আসে আলোচনায়। সমস্ত মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা নতুন রাষ্ট্র কিভাবে পরিগঠিত হবে সেইটার উদ্যোগ নেওয়া দরকার ছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। গঠনের মধ্যে সমস্যা আছে। আমি উদাহরণ দিয়ে বলতে পারবো যে অনেকগুলো আমাদের সিদ্ধান্ত রয়েছে যেগুলো আমাদের 4 জন কমিশনার বিরোধিতা করার পরেও সেটা কিন্তু চিফ ইলেকশন কমিশনার সেটা ভিন্ন রূপ একটা বিষয় নিয়ে সরকারের সাথে করেছেন। কারণ রেড টেলিফোনটা তো ওনার কাছেই থাকে, রেড টেলিফোন তো আর অন্য কারো কাছে থাকে না। সংবিধান সংস্কার হবে না, পরিবর্তন হবে এমন প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক দলগুলোকে তাদের ভেতরে সংস্কার করতে হবে। নির্বাচন তখনই সম্ভব যখন মানুষ অংশগ্রহণ করবে। 1972 সালে আমরা কিন্তু নিজেদেরকে রাজনৈতিকভাবে গঠন করতে পারি নাই। আমাদের যে অধিকারটা আন্তর্জাতিকভাবে দেওয়া আছে, যে কোনো গণতান্ত্রিক যে অধিকার দেওয়া আছে, একটি রাজনৈতিক জনগোষ্ঠীর অধিকার আছে, তারা কি করে নিজেদেরকে তারা গঠন করবে, তারা কি করে তাদের নিজেদের সংবিধান, ঠিক আছে, একটা সংবিধান প্রণয়ন করবে, উদ্ধৃতির মধ্যে একটা আইন ব্যবস্থা রাখবে, একটা শাসন ব্যবস্থা তারা তৈরি করবে, যার দ্বারা তারা সকলে সে আইনটা মানবে। এটা আমাদের করতে দেওয়া হয়নি। ফলে স্বভাবতই আমাদের সংবিধান 72 সাল থেকে ছিল একটা অবৈধ সংবিধান। ফলে আজকে যে আমরা সংস্কারের কথাটা বলছি, এই কথাটা কোনো যুক্তি নেই। নির্বাচন তখনই সম্ভব, জনগণ আসবে নির্বাচনে, যখন এমন একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারবো জনগণের প্রতিনিধিরা যেখানে সত্যিকার অর্থে সে যেতে পারবে এবং প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা স্তরে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। রাজনৈতিক ছাড়াও প্রশাসনিক সংস্কার ও অর্থনৈতিক কাঠামো অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন। সেখানে বিশ্বে যে অর্থনৈতিক চর্চা চলছে, বাংলাদেশকে অনেক লম্বা দৌড়ে থাকতে হবে বলে মনে করেন আলোচকরা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।